আসসালামু আলাইকুম ব্রিয়ন, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেন আপনাদের দোয়া ভালোবাসা, আমিও ভালো আছি। প্রায় দীর্ঘ অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি আমরা গাবতলী, নাটোরের থেকে আমাদের ছাগল খাসি আসছে, তাই রিসিভ করার জন্য। তো ব্লগটা দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আর আম্মু, তুমি কি করো? কি করো তুমি? মেকআপ করছো তুমি? মেকআপ করতে তোমার ভালো লাগে? হ্যাঁ, করো, তুমি মেকআপ করো। আসলে আমার মেয়েটা অনেক দুষ্টুমি করে, আর মেকআপ করতে অনেক বেশি ভালো লাগে নাকি? হ্যাঁ। তো গাইজ, এখন আমরা গাবতলী চলে এসেছি। তো এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। পাশে আছে আমি আর আমাদের এই যে সর্দার, আমরা দুইজন চলে এসেছি। তো আজ অনেকদিন পর গাবতলী এসে দেখি গাবতলী পুরা এরে পুরা চেঞ্জ, অনেক সুন্দর লাগতেছে। আমার আশেপাশে এইগুলো আগে ছিল না, অনেক ভালো লাগতেছে। তো ভিডিওটা দেখো আর এনজয় করো। অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। তো গাড়ি আসার জন্য অপেক্ষা করছি, তা চিন্তা করি দেখি আগে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। তো ভিডিওতে দেখো আর এনজয় করো। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ হাঁটাচলা করলাম। তারপরে গাড়ি এখন আসতে অনেক দেরি আছে, তো সর্দারে বলে আসো আমরা ঘুরে আসি। সর্দারে আমাদেরকে সেই একটা জায়গা নিয়ে আসছে, তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। সো গাইস, সর্দারে সে একটা জায়গায় লয়ে আইছে। আমরা আস্তে আস্তে অনেক সুন্দর একটা জায়গায় আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আসলে অনেক সুন্দর একটা জায়গা। আইসা খুবই ভালো লাগতেছে এই জায়গায় আইসা। এখন আপনারা দেখতে পাচ্ছেন, আর আজকের আকাশের ভিউটাও অস্থির লেভেলে। আজকে আকাশের ভিউ, যেমন রোদ তেমন আকাশের ভিউ। আর ওই সাইডে তো পাখিরা উঠতেছে, দেখতে পাচ্ছেন ওই সাইডে পাখি উঠতেছে। এই যে ব্রিজ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আর সিনেমেটিক শট গুলা নেওয়ার চেষ্টা করি, তো ভিডিওটা দেখতে থাকুন। দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে, আর মেঘের মাঝে সব ভাবনাগুলো ডুবে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই অসাধারণ একটা। এখানে আসার পর মনটা অনেক ভালো হয়ে গেছে, অনেক, যা বলার বাইরে। আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাকৃতিক বলতে কি বোঝায়, দেখতে পাচ্ছেন আপনারা চোখের সামনে অনেক পানিগুলো কি বলে ইয়ে করতেছে। আসলে জায়গাটা অনেক অস্থির একটা জায়গা। তো আশা করি সিনেমেটিক শট গুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন এইভাবেই। তো আসলে এখানে আসার পর মনটা অনেক বেশি ভালো লাগছে। মনটা চাইছে এখানে বসে থাকি কতক্ষণ। তো ভিডিওতে দেখুন আর এনজয় করুন, আর সিনেমেটিক শট গুলো অবশ্যই দেখুন। কেন তোমার চোখে আমার স্মৃতি উড়ে, আজ হঠাৎ মন দিশে হারা ঘুরে ঘুরে। কেন পারি না, ভুলতে পারি না আজও তোমাকে, মেঘেরই ছায়া ফেরারি মায়া খুঁজি আমাকে। আজ শহর জুড়ে নেই কারো মুখে হাসি, বাতাস জুড়ে অভিমান রাশি রাশি। তাই তোমার আমার যত গল্প স্বল্প, আজ হঠাৎ করে সবই হলো অল্প। কেন পারি না, ভুলতে পারি না আজও তোমাকে, মেঘেরই ছায়া ফেরারি মায়া। সো গাইস, দীর্ঘ 3-4 ঘন্টা ধরে এখানে ঘুরতে আসি, ঘুরপাক খাইতে আসি, তারপরে তাদের আসার কোনো নাম গন্ধ নেই। প্রায় 3-4 ঘন্টা যাবত এই জায়গায় বসে আছি। তো কি বলবো, তাদের কোনো মানে
তাদের দোষ নেই আসলে। আজকে শুক্রবার হিসাবে শাহবাগ ওইদিকে আন্দোলন হইতেছে, জ্যাম, ঢাকা শহরের যে অবস্থা, তো বসে বসে দেখতেছি এখানে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো সিনেমেটিক শট গুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা দেখতে থাকুন। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। দীর্ঘ 4 ঘন্টা পর ওয়েট করার পর আমাদের পার্সেল মানে আমাদের ছাগল চলে এসেছে আমাদের কাছে। তো দেনা পাওনা বুঝিয়ে দিয়ে রিসিভ করে নিয়েছি। এই যে কিউট কিউট দুইটা সর্দারে নিয়ে আসছে। তো এই দুইটার জন্য অনেক কষ্ট হচ্ছে, কারণ যেভাবে আনলো ওদেরকে গায়ে টিকটিকে করে। তো এখন যাচ্ছি ওদেরকে গোসল করানোর জন্য, কারণ ওদের গায়ে ময়লা লেগে ভরপুর। তো ওদেরকে আগে গোসল করিয়ে নিই, তারপর আমরা বাসার দিকে রওনা দিব। তো ভিডিওটা দেখ পারি কিরকম। যেখানে আমরা আমাদের টুনিদেরকে গোসল করিয়ে নিয়েছি, কারণ প্রায় 7 ঘন্টা জার্নি করে তারা আসছে। তারা অনেক ক্লান্ত। এই দেখতে পাচ্ছেন টুনি। এই যে টুনি অনেক শান্ত, টুনা অনেক দুষ্ট। এই যে আখিরে আমার কাজল বরণ আখি দিবানিশি মন চায় রে। হারাইতে কিন্তু খাইবো না। তুই কবি আনবি তো বুঝি জানামু বুঝা না পারবো মানে বেশি বন্ধ না সব জায়গা ও পাখিরে